সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছিল চৈত্র সংক্রান্তি, আর সকালবেলাটাতেই আমি আমাদের সামনের জানলাটাতে এসেছি। আসলেই এত মনটা ভালো হয়ে যায়। পরে চলে এসেছি রান্নাঘরে। আর এটা কি বলুন তো, এটা হচ্ছিল থোড়। থোড়টাকে কেটে আমাদের মাসি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে গেছে, আর এখন সেটাই রান্না করব। কিছু করব না, এমনি পাতলা করে থোড় ভাজা করব। আর এই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হলেই এতে দিয়ে দেবো থোড়গুলো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে প্রথমেই যেটা করব সেটা হচ্ছিল থোড় ভাজা। থোড় ভাজা বা থোড় ঘন্ট, ঘন্ট না, এটা প্লেন ভাজাই করব। আর আমি এখানে কিছু ফোড়ন টোড়ন দিচ্ছি না, অনেকে কালো জিরে দেয়, কিন্তু আমি আজকে কিছু দিচ্ছি না। এত বড় থোড় ছিল, কাটার পরে একদম একটুখানি হয়ে গেল। এবার এটা নাড়াচাড়া করবো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে হলো চৈত্র সংক্রান্তি। একটা বছর সবার ভালোয় মন্দয় কেটেছে, আর নতুন বছর যেন সবার খুব খুব ভালো কাটে, এটাই জানি। আজকের ব্লগটা শুরু করছি। রাইটে বাজে, আমার এদিকে রান্না হয়ে গেছে। এটা হলো ভেটকি মাছ দিয়ে আম দিয়ে, আর এটা থোড় ভাজা। থোড় ভাজাটা না পুড়ে গেছে আসলে। করার সময় করে আমি স্নানে গেছিলাম, স্নান করে পুজো দেবো বলে, তো বলেছিলাম ওকে নিভিয়ে দিতে, নেভাইনি গ্যাস, তো ওই জন্য এটা পুড়ে গেছে। আর এইটা এরকম দেখতে হয়েছে। আর আগের দিনকে একটা ভিডিওতে ওই নীলস বিউটি বলে একজন আছে, নীলাক্ষীদির ভিডিওতে দেখছিলাম যে দই কাতলা বানিয়েছে, দই রুই বানিয়েছে, তো ওটা দেখে দই কাতলা বানিয়েছে। গ্যাসে হচ্ছে আমের টক, আর এদিকে উচ্ছে ভাজা হবে, ব্যাস তাহলে উচ্ছে সেদ্ধ। আর এদিকে হচ্ছে ভাত। ঘড়িতে বাজছে 2:33, ঠিক 2:33 বাজে। এখন রান্না টান্না তো হয়ে গেছে, এখন এসে বসলাম। আমার বরের এখন অফিসের কল চলছে, তো আমি একটু বসলাম। আর এখন কি করব, এখন ওই আমারও ল্যাপটপে সকাল থেকে কাজ করছিলাম, তো ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছিলো। উঠেছি অনেক সকালে, 6:30টায় উঠেছি। তো এখন যাব ছাদে, একটু বাদের দিকে যাব, আগে লাঞ্চটা করে নিই তারপর। এখন দুপুরের লাঞ্চ টাইম, কিন্তু আমার বরের এখনো কল চলছে, তাই ওর কলটা হয়ে গেলে এখন ঘড়িতে বাজছে 4:10, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি ল্যাপটপে কাজ করতে বসে গেছি, তাই ভাবলাম একবার ক্যামেরাটা অন করে দেখিয়ে দিই। তো এখন একটু কাজ করে নেবো 1 ঘন্টা ভালো করে, তারপর গিয়ে একটু এক্সারসাইজ করে নেবো। তো চলুন, এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। চলছে 7:20। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর সবসময় ঠাকুরের মুখে ভিডিও করতে ইচ্ছা করে না, তাই সাইড দিয়ে দেখিয়ে দিলাম যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বাজারে, একটু কালকের জন্য মাছ কিনবো। আপনারা হয়তো ভাবছেন যে মাছ আমি কেন কিনছি। আসলে মাছ কিনবো, কালকে একটুখানি গেট টুগেদার আছে, তাই এই দোকান থেকে পাবদা মাছ নিয়ে নিলাম। আর এইটা কি বলুন তো, এইটা হচ্ছিল দেশি মুরগির ডিম। আর এখানে এত জোরে জোরে ট্রেন যায় যে ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হয়। আর এই যে এখানে পরে চলে এসেছি কিনতে। আর যদিও যেহেতু বর আমার সাথে গেছিল, তো ও ধরেছে ওই মাছের আঁশবাজারগুলো, আর আমি ধরেছি এখান থেকে ফুল বাজারগুলো। এখান থেকে ফুল নিয়ে নিলাম। বাজার থেকে এনেছিলাম এই মোরলা মাছটা, দেখলেনি তো, আমি আর আমার বর গেছিলাম, তো এটা ধুয়ে রাখলাম। আর এইদিকে এনেছি পাবদা মাছ। কালকে তো পয়লা বৈশাখ, তো কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে, তো সেখানে আমরা ঠিক করেছি যে মাছ রান্না করে নিয়ে যাব। ওই জন্যই দুজনে মিলে কিনতে যাওয়া। এই যে এটা হচ্ছিলো মোরলা মাছ, আর এটা হচ্ছিলো পাবদা মাছ। এগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এবার এগুলোকে মশলা মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আজকে তো করব না, কালকে করব। কালকে করার আগে আরেকবার ভালো করে ওই লঙ্কার গুঁড়ো আরও যা যা মশলা আছে সেইগুলো মাখিয়ে নেব।
এই যে মোরলা মাছে মাখানো হয়ে গেছে, এটা দিয়ে মোরলা মাছের টক করব কালকে। আর এখন পাবদা মাছগুলোকে মাখানো হচ্ছে, মাখিয়ে নি কেমন।